কিভাবে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তার জন্য আমরা কি করব, ডাইরেক্ট ফেসবুক অ্যাপে চলে যাব। ফেসবুক অ্যাপে যাওয়ার পর তোমরা কি করবে, নিচে সাইডে দেখতে পাবে এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা কি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো, দুটো অপশন তোমাদের সামনে শো করবে। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, আর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়াল, ঠিক আছে। তো আমরা দ্বিতীয়টাতে সিলেক্ট করে নেব। হ্যাঁ, দ্বিতীয়টা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের সামনে একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পারো কি লেখা আছে, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা এখন কি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। হ্যাঁ, অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো অপশন শো করছে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম আর দ্বিতীয়টা হচ্ছে লাস্ট নেম। মানে এখানে কি করবে, এখানে তোমার নামটা দেবে আর এখানে টাইটেলটা দেবে, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার নাম টাইটেল দেওয়া হয়ে গেল। নাম আর টাইটেলটা দেওয়ার পর তোমরা কি করবে, এখানে দেখতে পারো নেক্সট একটা অপশন আছে, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দেবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কি করবে, সেট ডেট, ঠিক আছে। মানে তোমাদের ডেট অফ বার্থটা যেটা রয়েছে সেটা তোমরা এখানে সেট করে নেবে। তো আমি ডেট অফ বার্থটা সেট করে নিচ্ছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা সেট করে গেলো। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখতে পারো এখানে একটা অপশন পেয়ে যাবে নেক্সট, ঠিক আছে। তোমরা কি করবে, নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এবার যে অপশনটা চলে এসছে সেটা হচ্ছে গিয়ে তোমার জেন্ডারটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখান থেকে আমি জেন্ডারটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো মেলে এখানে ক্লিক করে দিচ্ছি। মেলে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করে তোমরা কি করবে, নিচে একটা অপশন পেয়ে যাবে নেক্সট, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে কি করবে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, ঠিক আছে। সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করবে, ঠিক আছে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি 9366। সিকিউরিটি পারপাসের জন্য আমি মোবাইল নাম্বারটা হাইড করে রেখেছি। তো এখন কি করব, মোবাইল নাম্বারটা বসানোর পর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর এখন যে অপশনটা চলে আসে সেটা চলে আসলো, এখানে দেখতে পারো কি লেখা ক্রিয়েট এ পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিবে, স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেল। তো পাসওয়ার্ড বসানোর পর আমি এখন কি করব, এই যে নেক্সট অপশনটা রয়েছে সেই নেক্সট একটা ক্লিক করে দেবে। হ্যাঁ, আমার পাসওয়ার্ড নিয়ে নিল। পাসওয়ার্ড নেওয়ার পর এখানে দেখতে পারো এখানে যে ফেসবুকে যে টার্মস এন্ড পলিসি রয়েছে সেগুলো কিছু এখানে আছে, চাইলে তোমরা পড়তে পারো। আর তারপর কি করবে, এখানে দেখতে পারো একটা অপশন আছে আই এগ্রি, ঠিক আছে। তোমরা কি করবে, আই এগ্রিতে একটা ক্লিক করে দেবে। তো আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে কিন্তু তোমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তো এই যে হচ্ছে প্রোফাইলটা শো করছে। তো এই নামে আমার আগেরও একটা ছিল, ঠিক আছে। তো আমাকে আগেরটা শো করাচ্ছে। তো এটা চলে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পারো একটা অপশন আছে এস লগ ইন এস দীপ, ঠিক আছে। এই যে আমার অ্যাকাউন্টটা, এটার মধ্যে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যে ফেসবুক আইডিটা রয়েছে বা অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এগেইন কন্টিনিউতে ক্লিক করে দেবে। হ্যাঁ, এবার কি হবে, এবার তোমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ওটিপি যাবে, ঠিক আছে। ওই যে প্রথমে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা কি করবে, এখানে কিন্তু বসাতে হবে, না হলে কিন্তু খুলবে না, ঠিক আছে। তো আমার ওটিপিটা কোথায় চলে এসছে, এই যে দেখতে পারো এখানে আছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে চলে গেছে। তো আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে। হ্যাঁ, আমার ওটিপিটা পেয়ে গেছি। আমি ওটিপিটা এখন বসাচ্ছি 8, ঠিক আছে। আমার ওটিপি বসিয়ে নিলাম। ওটিপি বসানোর পর তোমরা কি করবে, এখানে দেখতে পারো অপশন আছে কন্টিনিউ, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টটা বা আইডিটা রয়েছে সেটা কিন্তু একদম ওপেন হয়ে যাবে। এখন দেখতে পারো এখানে স্কিপ করে দেবো। স্কিপ করার পর এখানে দেখতে পারো আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখতে পারো ফেসবুক কিন্তু প্রপারলি কিন্তু কাজ করছে, ঠিক আছে। এই যে দেখতে পারো ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু তোমরা একটা ফেসবুক আইডি ওপেন করে নিয়ে নিতে পারো খুব অল্প সময়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।